এয়ারড্রপ কি? এয়ারড্রপে কীভাবে কাজ করতে হয়? এয়ারড্রপে কাজ করতে কী কী লাগে? এয়ারড্রপে কি ইনভেস্ট করতে হয়? এয়ারড্রপ থেকে কি সত্যি ইনকাম করা যায়? এয়ারড্রপ থেকে প্রতি মাসে কত টাকা ইনকাম করা যায়? এয়ারড্রপে কাজ করতে কতক্ষণ সময় দিতে হয়? এয়ারড্রপ থেকে কি সরাসরি বিকাশে টাকা পাবো? এয়ারড্রপ থেকে পাওয়া টোকেনগুলো কীভাবে ইউএসডি করবো? এয়ারড্রপ থেকে পাওয়া ইউএসডিগুলো কীভাবে সেল করে বিকাশে টাকা নিব? এয়ারড্রপ নিয়ে এরকম হাজার প্রশ্নের উত্তর এবং এয়ারড্রপের বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শেখানো হবে আমাদের ধারাবাহিক টিউটোরিয়ালে। স্ক্রিনে দেখতে পেলেন গত টিউটোরিয়ালে আমরা অনেক ইম্পর্টেন্ট কিছু বিষয় নিয়ে কথা বলছি, যেগুলো যারা প্রথম এয়ারড্রপে কাজ করতে আসছেন বা এয়ারড্রপে কাজ করতে আগ্রহী তাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো অবশ্যই প্রথম পর্বের ভিডিওটা কেউ মিস করবেন না। ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনি প্রথম পর্বের ভিডিওটা দেখে আসবেন। এবং আমরা প্রথম পর্বে আরও দেখছি কিভাবে একটা জিমেল অ্যাকাউন্ট খুলতে হয়। অনলাইনে কাজ করতে গেলে প্রথমত আপনার অবশ্যই একটা জিমেল অ্যাকাউন্ট থাকতেই হবে, সেটাও আমরা গত টিউটোরিয়ালে দেখাইছি। তো অবশ্যই এই জন্য বলতেছি, অবশ্যই আপনি প্রথম পর্বের ভিডিওটা অবশ্যই দেখে আসবেন, সেখানে অনেক কোশ্চেনের অ্যান্সার এবং উত্তর দেওয়া হয়েছে। তো অবশ্যই প্রথম টিউটোরিয়ালটা কেউ মিস করবেন না। তো ফ্রেন্ডস, আজকে আমরা কথা বলবো 2 নাম্বার বিষয়ে, সোশ্যাল অ্যাকাউন্ট। কী কী সোশ্যাল অ্যাকাউন্ট থাকলে আমাদের এয়ারড্রপে কাজ করতে কোনো সমস্যা হবে না, আজকে আমরা সেটাই দেখব এবং কীভাবে অ্যাকাউন্ট খুলবো সেটাও দেখব। ফ্রেন্ডস, আমি হাবিব অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। এইখানে যে 8টা সোশ্যাল অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, এই অ্যাকাউন্টগুলো থাকলে আপনাদের এয়ারড্রপে আর কোনো কাজ করতে সমস্যা হবে না। এয়ারড্রপে কাজ করার জন্য আমাদের এই 8টা অ্যাকাউন্টই যথেষ্ট। তো এই 8টা সোশ্যাল অ্যাকাউন্ট আপনারা কীভাবে খুলবেন আমরা একটু পরেই দেখব। তো প্রথমটা হচ্ছে টুইটার, মিডিয়াম, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব, রেডিট, ডিসকর্ড, লিঙ্কডইন। আমরা দেখব টুইটার অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয়। চলে আসলাম ক্রোম ব্রাউজারে। এখান থেকে আমরা এই সার্চ বারে লিখব টুইটার, যেমনটা এখানে লিখছি দেখুন টুইটার। তো টুইটার লিখলে আমাদের এইরকম একটি পেজ ওপেন হবে। তো এখানে টুইটারে ক্লিক করে দিব। টুইটারে ক্লিক করার পর এখানে সাইন আপ উইথ গুগলে ক্লিক করে দিব। এরপর আপনার ফোনে যে জিমেলগুলো থাকবে সেই জিমেলগুলো শো হবে। তো আপনি যে জিমেল দিয়ে টুইটার অ্যাকাউন্ট খুলতে চান সেই জিমেলের উপরে ক্লিক করে দেবেন। তো আমি এই জিমেলটা দিয়ে খুলবো, তো আমি এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে আপনাকে আপনার জন্ম তারিখ, সাল, মাস এগুলো সিলেক্ট করতে হবে। তো আপনি এগুলো সিলেক্ট করে নিচে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। তারপর আবার এখানে নেক্সট। এবার এখানে চাইলে আপনি কিছু লিখে দিতে পারেন, আর যদি না চান তাহলে স্কিপ করে দেবেন। এখান থেকেও আপনি স্কিপ করে দেবেন। এরপরে আবার আপনি এখানে নিচে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। সেম টু সেম আবার নেক্সট। এবার এখানে নট টুডে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। আমি যে 8টা সোশ্যাল অ্যাকাউন্ট খোলা দেখাবো, আপনি এই 8টার মধ্যে যেগুলোতে ইউজার নেম লাগবে বা ইউজার নেম অ্যালাউ করে, সেইগুলোতে প্রত্যেকটা অ্যাকাউন্টে একই ইউজার নেম দেবেন। তাহলে আপনার এয়ারড্রপে কাজ করার জন্য অনেক সুবিধা হবে। টুইটার থেকে শুরু করে আপনার টেলিগ্রামে কিন্তু ইউজার নেম লাগে। তো ওই টেলিগ্রামের ইউজার নেম, টুইটারের ইউজার নেম, তারপর আপনার হচ্ছে ইনস্টাগ্রামের ইউজার নেম, যতগুলো জায়গায় ইউজার নেম আমাদের দিব সবগুলো ইউজার নেম আপনি একই দিবেন। তো এই ইউজার নেমটা আমার সব জায়গায় নাই, তো আমি এটা চেঞ্জ করে দিব। তো দেখুন আমি এটা চেঞ্জ করে দিচ্ছি। এই যে এই ইউজার নেমটা আমার সব জায়গায় আছে, টেলিগ্রামে আছে, ইনস্টাগ্রামে আছে, বা যেখানে যেখানে ইউজার নেম লাগে সব জায়গায়, টুইটারে সব জায়গায় এই ইউজার নেমটা আছে। তো আমি এই ইউজার নেমটা দিয়ে এখানে ডানে ক্লিক করে দেব। ডানে ক্লিক করার পর আমাদের বলবে এখন এই যে প্রোফাইল যে বাটনটা আছে এখানে ক্লিক করতে। তো প্রোফাইলে এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পর আবার এখান থেকে প্রোফাইলে যাব। প্রোফাইলে যাওয়ার পর আমরা এখন উপরে যে সার্চ বারটা আছে এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর এই যে কপি বাটনটা আছে, এই কপি বাটনে ক্লিক করে দেব। কপি বাটনে ক্লিক করার পর আপনারা একটা প্রোফাইল লিঙ্ক পাবেন। ওই প্রোফাইল লিঙ্কটা এইখানে আমি যেভাবে লিখে দিছি আপনি সেভাবে লিখে দেবেন। আমার প্রোফাইল লিঙ্কটা একটু ফলো করুন। আমার প্রোফাইল লিঙ্কটাতে কী কী আছে এইভাবে আপনি আপনার প্রোফাইল লিঙ্কটা সেভ করে রাখবেন, এবং প্রোফাইল লিঙ্কের লাস্টে হচ্ছে আপনার ইউজার নেম থাকবে। তো আপনি ইউজার নেমটা এইভাবে অ্যাড্রেস দিয়ে এইভাবে সেভ করে রাখবেন। আমি যেভাবে সেভ করছি আমি আবার দেখাচ্ছি এটা ভালো করে, আপনারা এখান থেকে দেখুন। এটা দেখে আপনি নোটপ্যাডে সেভ করে রাখবেন। 1 নম্বরে টুইটার অ্যাকাউন্ট কীভাবে খুলতে হবে সেটা আমরা দেখলাম। এবার দেখব মিডিয়াম অ্যাকাউন্ট কীভাবে খুলব। তো আবারও চলে আসলাম ক্রোম ব্রাউজারে। আসার পরে এখানে সার্চ বারে লিখব মিডিয়াম। তো দেখুন আমি লিখছি মিডিয়াম। মিডিয়াম লেখার পর আমি যদি কিবোর্ডে ইন্টার প্রেস করি তাহলে আমাকে এইরকম পেজে নিয়ে আসবে। তো আমি এখান থেকে মিডিয়ামে ক্লিক করে দেবো। মিডিয়ামে ক্লিক করার পর এখানে গেট স্টার্টেড এখানে ক্লিক করে দেবো। এরপর হচ্ছে এখানে সাইন আপ উইথ গুগল, সাইন আপ উইথ গুগলে ক্লিক করে দেবো। এরপর আপনার ফোনে যে জিমেলটা থাকবে বা আপনি টুইটারে যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্ট খুললেন সেই জিমেলটা দিয়ে এখানে মিডিয়ামে অ্যাকাউন্ট খুলতে পারেন, বা অন্য জিমেলে ইউজ করতে পারেন, বাট সব জায়গায় একই ইউজ করাটাই ভালো। তো এখানে আমি জিমেলটার উপরে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে আপনার ফুল নেম দেবেন, এখানে জিমেলটা দেওয়া থাকবে। তারপর এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে কন্টিনিউ ইন মোবাইল অ্যাপে ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনি এই যে প্রোফাইল বাটনে ক্লিক করে দেবেন। প্রোফাইল বাটনে ক্লিক করার পর এখান থেকে সেটিংয়ে যাওয়ার পর একটু নিচে আসবেন।
নিচে আসার পর এখানে দেখতে পারবেন যে আপনার ইউজার নেম থাকবে এবং এখানে আপনার প্রোফাইল লিঙ্ক থাকবে। তো আমি একটু আগে বললাম যে আপনার টুইটার, টেলিগ্রাম যেখানে যেখানে ইউজার নেম চাই সব জায়গায় আপনি একই ইউজার নেম দেবেন। তো আপনি এই ইউজার নেমটা চেঞ্জ করে টুইটারে যেটা ইউজার নেম দিয়েছেন সেটা দিয়ে দেবেন। তারপর চেঞ্জ করার পর হচ্ছে দেখুন আমরা চেঞ্জ করে ফেলছি। আর এটা আমার একটা ফ্রেন্ডের অ্যাকাউন্ট খুলে দিছি। তো ও সব জায়গায় একই ইউজার নেম দিচ্ছে, টুইটারেও দিচ্ছে, টেলিগ্রামেও দিচ্ছে একই ইউজার নেম। তো এখানে ওই ইউজার নেমটা দিল। তো এটা দেওয়ার পর হচ্ছে আপনি এখানে আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করতে বলবে। তো এখানে ক্লিক করে দেবেন, তাহলে এটা হয়ে যাবে। এরপর আপনি এখান থেকে ইউজার নেমটা এবং এখান থেকে প্রোফাইল লিঙ্কটা কপি করে নেবেন। দেখুন আমি কিন্তু দুটোই কপি করে নিছি। কপি করে নেওয়ার পর আমার নোটপ্যাডে খুব সুন্দরভাবে সেভ করে রাখছি। তো আপনি এটা দেখে দেখুন কীভাবে সেভ করছি। আপনি এইভাবে আপনার নোটপ্যাডে সেভ করে রাখবেন। মিডিয়ামে অ্যাকাউন্ট খোলা শেষ। এবার আমরা আসবো ইনস্টাগ্রামে। তো ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট খোলার জন্য আবারও চলে আসলাম ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পর এখানে ইনস্টাগ্রাম লিখব। দেখুন আমি এখানে ইনস্টাগ্রাম লিখছি এবং কিবোর্ডে এন্টার প্রেস করে দিলে আমাদের এরকম কি পেজে নিয়ে আসবে। তো আমি এখান থেকে ইনস্টাগ্রামে ক্লিক করে দেবো। ইনস্টাগ্রামে ক্লিক করার পর এখানে ছোট্ট করে সাইন আপ লেখা আছে, সাইন আপে ক্লিক করে দেবেন। সাইন আপে ক্লিক করার পর আপনি এখানে ইমেলে ক্লিক করে দেবেন। ইমেলে ক্লিক করার পর আপনার যে ইমেলটা আছে, আপনি টুইটারে বা মিডিয়ামে যে ইমেল অ্যাকাউন্ট খুলছেন সেই ইমেলটা এখানে দিয়ে দেবেন। তারপরে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার ওই ইমেলে একটা কোড যাবে, ওই কোডটা এখানে দিতে হবে। তো আমরা আমাদের ইমেলে চলে যাই। এই যে আমাদের ইমেলে কোড চলে আসছে। এই কোডটা আমরা এখান থেকে কপি করে এখানে এসে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করলে আমাদের হয়ে যাবে। তো এরপর হচ্ছে আমাদের এখানে ফুল নেম দিতে হবে, এখানে পাসওয়ার্ড দিতে হবে। দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করার পর হচ্ছে এখানে সেভ করে রাখবেন, তাহলে পরবর্তীতে আর লগ ইন করার সময় ইমেল পাসওয়ার্ড দিতে হবে না। তো এরপরে আপনি এখান থেকে আপনার জন্মসালটা সিলেক্ট করে দেবেন। তারপরে এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনি এখান থেকে চেঞ্জ ইউজার নামে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আপনি অন্যান্য জায়গায় টেলিগ্রাম, টুইটার, মিডিয়াম এখানে যেভাবে যে ইউজার নেম দিয়েছেন সেই ইউজার নেমটা এখানে দিয়ে নেক্সটে ক্লিক করে দেবেন। তো নেক্সটে ক্লিক করার পর আপনাকে এখানে স্কিপ করতে হবে, স্কিপ করে দেবেন। এখানে আপনি চাইলে আপনার প্রোফাইল লিঙ্কটা অ্যাড করতে পারেন, মানে আপনার ছবি দিতে হবে আপনার প্রোফাইলের। যদি না চান তাহলে স্কিপ করে দেবেন। এরপর আপনি চাইলে এখানে আপনার মোবাইল নাম্বারটি অ্যাড করতে পারেন, যদি না চান তাহলে স্কিপ করে দেবেন। এরপর এখান থেকে ক্যান্সেলে ক্লিক করে দেবেন। দেওয়ার পর নিচে হচ্ছে প্রোফাইল বাটন আছে, এখানে ক্লিক করে দেবেন। নিচে এই যে প্রোফাইল বাটন, এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার প্রোফাইলে চলে আসবেন। প্রোফাইলে আসার পর আপনি হচ্ছে উপরে এই যে সার্চ বারে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখান থেকে কপি বাটনে ক্লিক করে এই প্রোফাইল লিঙ্কটা কপি করে আপনার নোটপ্যাডে চলে আসবেন এবং আসার পর আপনি এটাও এইরকম সুন্দরভাবে সেভ করে রাখবেন। দেখুন ইউজার নেম, এই যে লাস্টে ইউজার নেমের আগে অ্যাড্রেস দিবেন এবং এই প্রোফাইল লিঙ্কটা এইভাবে সেভ করে রাখবেন। আমি আবারও দেখাচ্ছি আপনাদের, আমি যেভাবে সেভ করছি সেভাবে আপনারা সেভ করে রাখবেন। ইনস্টাগ্রামের পর আছে ফেসবুক। তো ফেসবুকে আসলে অ্যাকাউন্ট খুলে দেখাতে হবে না, জাস্ট ফেসবুকের প্রোফাইল লিঙ্কটা আপনি কোথা থেকে পাবেন সেটা আমি দেখাচ্ছি। আপনাদের সকল তথ্য আপনি অবশ্যই ক্রোম ব্রাউজারে লগ ইন রাখবেন, যেমন আপনার টুইটার অ্যাকাউন্ট, মিডিয়াম অ্যাকাউন্ট, তারপর হচ্ছে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট, লিঙ্কডইন, সবগুলো আপনার যত সোশ্যাল অ্যাকাউন্ট আছে আপনি সবগুলো হচ্ছে ক্রোম ব্রাউজারে লগ ইন রাখবেন। কারণ আপনি যখন অ্যাড্রপে কাজ করবেন তখন এই ক্রোম ব্রাউজারে আপনাকে লগ ইন করতে হবে। তো আপনি আগে থেকে করলে তখন কোনো সমস্যা হবে না। তো ফেসবুকটাও আমি সেম টু সেম ক্রোম ব্রাউজারে লগ ইন করছি। তারপর এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে নামে ক্লিক করে দিব। এখানে নামে ক্লিক করার পর এখানে যে থ্রি ডট মেনু আছে, এখানে এই যে ছোট্ট করে এখানে ক্লিক করে দেবেন। তারপর দেখবেন যে এখানে কপি লিঙ্ক টু প্রোফাইল, এখানে ক্লিক করে দিলে আপনার প্রোফাইল লিঙ্কটা চলে আসবে। তো এখানে চাপ দিয়ে ধরে রাখবেন, চাপ দিয়ে ধরে রাখলে এরকম কপি লেখা আসবে। তবে আপনি কপি বাটনে ক্লিক করে দেবেন। কপি বাটনে ক্লিক করার পর আপনার নোটপ্যাডে সেম টু সেম এইভাবে সেভ করে রাখবেন। ফেসবুকের পর আছে আমাদের ইউটিউব। তো ইউটিউবে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন সেই বিষয়টা এখন দেখাবো। ইউটিউবে অ্যাকাউন্ট খোলার জন্য আপনি চলে যাবেন আপনার ফোনে যে ইউটিউব অ্যাপসটা আছে সেই ইউটিউবের অ্যাপসে যাওয়ার পর আপনি উপরে যে এই যে লোগোটা দেখতে পাচ্ছেন এই লোগোতে ক্লিক করে দেবেন। আপনার এখানে অন্য লোগো থাকতে পারে, আপনি আপনার ক্রোম ব্রাউজার বা প্লে স্টোর যদি কোনো জিমেল দিয়ে লগ ইন করেন সেক্ষেত্রে আপনার এখানেও জিমেল দিয়ে লগ ইন হয়ে যাবে। তো আপনি ওই এখানে কোণে বাটনটা যে থাকবে সেখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনার এরকম চলে আসবে। তো আপনি এখানে কী করবেন, মাই চ্যানেলে ক্লিক করে দেবেন। মাই চ্যানেলে ক্লিক করার পর আপনাকে এখানে আপনার ইউটিউব চ্যানেলের নাম দিতে বলবে। তো এটা তো আপনারা বিজনেসের জন্য হচ্ছে ইউটিউব চ্যানেল খুলতেছেন না, এই জন্য আপনার নাম দিয়ে আপনি এখানে সেভ করতে পারেন। তো আমি হচ্ছে আমার ফ্রেন্ডটা যেহেতু অ্যাড্রপে কাজ করার জন্য ইউটিউব অ্যাকাউন্ট খুলতেছে, সেই তো জাস্ট ওর নাম দিয়ে এখানে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করে দিলে এখানে দেখুন তার একটা ইউটিউব চ্যানেল খোলা হয়ে গেছে। তো এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় আছে, পাশে যে একটা সেটিং বাটন আছে এই সেটিং বাটনে ক্লিক করে আপনার এই দুইটা অবশ্যই অফ করে রাখবেন। নাহলে অ্যাড্রপে কাজ করার সময় যেগুলোতে ইউটিউবের টাস্ক থাকবে সেই এই দুইটা যদি আপনি অন করে রেখে ইউটিউবের টাস্ক কমপ্লিট করেন সেই ক্ষেত্রে তারা আপনি যে তাদের কাজটা করছেন তারা দেখতে পারবে না। তো আপনি এই দুটো অবশ্যই এইভাবে অফ করে রাখবেন, তাহলে তারা দেখতে পারবে যে আপনি হ্যাঁ তাদের কাজগুলো করছেন। তো এরপর হচ্ছে আপনি এখান থেকে ইউটিউবের লিঙ্কটা, প্রোফাইল লিঙ্কটা কীভাবে পাবেন, পাওয়ার জন্য হচ্ছে এই যে থ্রি ডট মেনু, উপরে যে থ্রি ডট মেনু আছে এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে এখানে আপনার শেয়ার বাটনটা নাই। তো এটা নাই কারণ আপনার ইউটিউবের অ্যাপসটা আপডেট দেওয়া নাই। যাদের আপডেট দেওয়া নেই তাদের ওই শেয়ার বাটনটা পাবেন না। তো আপনি অবশ্যই প্লে স্টোর থেকে আপনার ইউটিউবের অ্যাপসটা আপডেট দিয়ে নেবেন। আপডেট দেওয়ার পর আপনি যদি আবার ওই থ্রি ডট মেনুতে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন যে উপরে একটা শেয়ার বাটন আসছে।
ওই শেয়ার বাটনে আপনি হচ্ছে ক্লিক করে দেবেন। শেয়ার বাটনে ক্লিক করার পর এখানে কপি বাটন দেখতে পারবেন। এখানে কপি বাটনে ক্লিক করে দিলে আপনার লিঙ্কটা কপি হয়ে যাবে। তো আপনি আপনার ওই লিঙ্কটা এইভাবে নোটপ্যাডে সেভ রাখবেন। এটা হচ্ছে আপনি ইউটিউবের প্রোফাইল লিঙ্ক। তো ফ্রেন্ডস, ইউটিউবের পর আছে আমাদের রেডিট। তো আমাদের এখন রেডিট অ্যাকাউন্ট খুলতে হবে। তো রেডিট অ্যাকাউন্ট খুলতে হলে আপনাকে অবশ্যই আগে ভিপিএন চালু করতে হবে, কারণ রেডিটে আপনি যখন ভিজিট করবেন তখন আপনাকে এই ভিপিএন ইউজ করে ঢুকতে হবে। তো এর জন্য আমরা চলে যাব প্লে স্টোরে। আপনাদের যদি ভিপিএন না থাকে তাহলে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ বারে লিখবেন, আপনি সুপার লিখতে পারেন। সুপার লিখলে এখানে দেখবেন যে সুপার ভিপিএন চলে আসছে, এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এই যে সুপার ভিপিএন, এটা আপনি ইনস্টল করে ওপেন করবেন। এখানে ওপেনে ক্লিক করে দিলে ওপেন হয়ে যাবে। এরপর এখানে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর এখানে এখান থেকে এলাও করে দেবেন। এলাও করার পর উপরে যে বাটনটা আছে এই বাটনে ক্লিক করে দেবেন। এই বাটনে ক্লিক করার পর আপনি এখান থেকে ইউএসএ সিলেক্ট করবেন। এখান থেকে হচ্ছে আপনি এটা ইউএসএ সিলেক্ট করে দেবেন। ইউএসএ সিলেক্ট করার পর ব্যাক দেবেন। ব্যাক দেওয়ার পর এখানে হচ্ছে কানেক্ট যে লেখাটা আছে এই কানেক্টে ক্লিক করে দেবেন। কানেক্টে ক্লিক করে দেবেন। কানেক্টে ক্লিক করার পর আপনার ওকে আসবে। তো আপনি ওকেতে ক্লিক করে দেবেন। ওকে করার পর আপনাকে একটা 5 সেকেন্ডের অ্যাড দেখাতে পারে। তো আপনি এটা দেখে এখানে ক্রস চিহ্নতে ক্লিক করে দেবেন। তারপর দেখবেন যে এটা আপনার কানেক্ট হয়ে গেছে। তো আপনি এখন চলে যাবেন আপনার ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এই যে ক্রোম ব্রাউজারে আসলাম। ক্রোম ব্রাউজারে আসার পর সেম টু সেমভাবে আপনি এই বক্সে লিখবেন, এখানে সার্চ বারে লিখবেন রেডিট লেখার পর আপনি কিবোর্ডে ইন্টার প্রেস করলে আপনার এই পেজে নিয়ে আসবে। তো আপনি এখান থেকে এই যে রেডিট আছে এই রেডিটে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে আপনাকে এই যে ক্রোমের কন্টিনিউ মানে ক্রোম থেকে সোজা যে কন্টিনিউ লেখাটা সেটাতে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে এলাওয়ে ক্লিক করে দেবেন। এলাওয়ে ক্লিক করার পর আপনি সোজা এই যে 3 ডট মেনুতে ক্লিক করে দেবেন। ওই 3 ডট মেনুতে ক্লিক করার পর নিচে দেখবেন যে সাইন আপ অর লগইন আছে, তো এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে দেবেন। এখান থেকে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে দেবেন। তার আগে এই উপরে একটা যে বাটন আছে এখানে একটা টিকমার্ক দিয়ে দেবেন, নাহলে কিন্তু হবে না। এখানে একটা টিকমার্ক দিয়ে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে দেবেন। তারপর আপনার ফোনে যেই জিমেলটা থাকবে সেটা ওপেন হয়ে যাবে। তো আপনি এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনার ওই জিমেল দিয়ে একটা অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। তো আপনি আবার 3 ডট মেনুতে ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনি এই যে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাকে বলবে এখানে আপনি কি ইউজার নেমটা চেঞ্জ করবেন। তো আমি বলবো যে এই ইউজার নেমটা চেঞ্জ করার দরকার নেই, কারণ আপনি আপনার নিজের ইচ্ছা মতো এখানে ইউজার নেম দিলে নিবে না। তো যেটা আছে সেটাই থাক। তো আমরা এর জন্য কী করবো, নিচে যে কিপ ইউজার নেম লেখা আছে কিপ ইউজার নেমে ক্লিক করে দেবো। দেওয়ার পর এখানে ওকেতে ক্লিক করার পর উপরে হচ্ছে সার্চ বারে ক্লিক করে দেবো। সার্চ বারে ক্লিক করার পর এখানে কপি বাটনে ক্লিক করে দেবো। কপি বাটনে ক্লিক করার পর আপনার ইউজার নেম প্রোফাইল লিঙ্কটা নোটপ্যাডে সেভ রাখবেন এবং এখান থেকে হচ্ছে এটা আপনার ইউজার নেম। এই ইউজার নেমটা আপনারা কপি করে নোটপ্যাডে সেভ রাখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি যেভাবে নোটপ্যাডে সেভ রাখছি আপনারা এইভাবে রেখে দেবেন। এটা ফলো করবেন কিন্তু ভালোভাবে, যে ইউজার নেমটা আমি কীভাবে বসাইছি এবং প্রোফাইল লিঙ্কটা কীভাবে বসাইছি এই দুটো আপনারা দেখে এইভাবে সেভ রাখবেন। তো আমাদের রেডিট অ্যাকাউন্ট খোলা হয়ে গেল। তো আমরা এখন কী করবো, ডিসকর্ড অ্যাকাউন্ট খুলব। তো ডিসকর্ড অ্যাকাউন্ট খোলার জন্য আমরা চলে যাই। তো চলে আসলাম। এখন ডিসকর্ড অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে ডিসকর্ড যে অ্যাপসটা আছে সেটা ডাউনলোড করতে হবে। ওটা ক্রোম ব্রাউজার দিয়ে হবে না। তো ডিসকর্ড অ্যাপসে ডাউনলোড করার জন্য প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর এই বক্সে লিখবেন ডিসকর্ড। তো দেখুন আমি ডিসকর্ড লিখছি, এখানে চলে আসছে। তো এটাতে ক্লিক করে দিলে এখানে আমাদের ইনস্টল করতে বলবে। তো আপনি ইনস্টল করার শেষে এখানে ওপেন করবেন। ওপেন করার পর এখানে রেজিস্টারে ক্লিক করে দেবেন। রেজিস্টারে ক্লিক করার পর এখানে আপনি এই যে ইমেলে ক্লিক করে দেবেন। ইমেলে ক্লিক করার পর এখানে আপনার ইমেলটা দেবেন, তারপরে নেক্সট করবেন। নেক্সট করার পর আপনি এখানে আপনার ইউজার নেম দেবেন। তো এখানে আপনি অন্যান্য যেই জায়গায় ইউজার নেম দিয়েছেন সেরকম ইউজার নেম দেবেন। দেওয়ার পর এখানে পাসওয়ার্ড দিয়ে নেক্সটে ক্লিক করে দেবেন। তো দেখুন আমরা এইভাবে ইউজার নেমটা দিছি, পাসওয়ার্ড দিছি। দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার জন্মসাল দিতে বলবে, আপনি বলে দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। এরপর এখানে ভেরিফাই ক্লিক করলে অনেককে ক্যাপচা দেয়, বাট আমাদের ক্যাপচা দেয়। এখানে ভেরিফাই ক্লিক করার পর অটোমেটিক এরকম চলে আসে। তো এখানে ক্লিক করবেন, এখানে গ্যারেজটারে ক্লিক করে দেবেন। গ্যারেজটারে ক্লিক করার পর নিচে হচ্ছে জয়েন এ ফ্রেন্ড অন ডিসকর্ড, এখানে ক্লিক করে দেবেন। এরপর হচ্ছে এখানে আই ডোন্ট হ্যাভ ওয়ান, এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন ডিসকর্ডের প্রোফাইল বাটন, এই যে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে ইউজার নেমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ডিসকর্ডের ইউজার নেম। তো এটা সম্পূর্ণটাই আপনার ডিসকর্ডের ইউজার নেম। এই যে এটা আমাদের অ্যাড হয়েছে, এটা সহ আমাদের হচ্ছে ডিসকর্ডের ইউজার নেম অ্যাড্রপ কাজ করার সময় দিতে হবে। তো এটা কপি করে আপনি এইভাবে সেভ করে রাখবেন। তো ডিসকর্ডের ইউজার নেম দেওয়ার সময় হচ্ছে আপনার সামনে এটা দিতে হবে না, আমি এখানে যেভাবে সেভ করে রাখছি আপনি সেভাবে সেভ করে রাখবেন। এরপর লাস্টে যেটা আমাদের আছে সেটা হচ্ছে লিঙ্কডইন। তো আমরা এখন দেখবো কীভাবে লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলতে হয়। তো আবারও চলে আসলাম ক্রোম ব্রাউজারে। আসার পর এই বক্সে লিখে দেবো লিঙ্কডইন। তো এখানে লিঙ্কডইন লেখার পর আপনার কিবোর্ডে ইন্টারপ্রেস করবেন। ইন্টারপ্রেস করার পর এরকম চলে আসবে। তো আপনি এখানে লিঙ্কডইন এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর হচ্ছে এখানে জয়েন নাও এখানে ক্লিক করে দেবেন। জয়েন নাও ক্লিক করার পর আপনি এখানে জয়েন উইথ গুগলে ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনার ফোনে যে জিমেল আছে সেটা ওপেন হয়ে যাবে, এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর হচ্ছে এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। এখানে পাসওয়ার্ড দিয়ে এগ্রি অ্যান্ড জয়েনে ক্লিক করে দেবেন।
এখানে একটা সেভ করে রাখবেন। সেভ করে রাখার পর এখানে ভেরিফাই ক্লিক করতে হবে, তো ভেরিফাই ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে এই ক্যাপচাটা একটু লক্ষ্য করবেন যে আপনি প্রথমে যেরকম পিকচারে ক্লিক করবেন সেই রকমের পরবর্তীতে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি প্রথমে যদি এইটাতে ক্লিক করে দিই, তো আমাকে এরপরে যেই ক্যাপচাগুলো আসবে সেগুলোতেও কিন্তু এইরকমটাতে ক্লিক করে দিতে হবে। তো আমি এইটাতে ক্লিক করলাম, তো এরপরে এইটা হচ্ছে ওই রকম। তো এরকম আপনার হচ্ছে 4 থেকে 5 বার আসবে। তো আপনি সবগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এরকম লেটস গেট স্টার্টেড আসবে, তো এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এইখানে আপনি এইখানে ক্লিক করে এখানে উপরে সার্চ বারে ক্রিপ্টো লিখলে ক্রিপ্টো ট্রেডার চলে আসবে। তো আপনি এটা দিতে পারেন বা আপনার ইচ্ছা মতো দিতে পারেন। এবং নিচেরটাতেও আপনি হচ্ছে এই যে ক্রিপ্টো কারেন্সি ট্রেডিং এটা দিতে পারেন। তো 2 জায়গায় এইভাবে দিয়ে আপনি হচ্ছে কন্টিনিউ ক্লিক করে দেবেন। এরপর এখানে নট নামে ক্লিক করে দেবেন। এরপর এখান থেকে স্কিপে ক্লিক করার পর উপরে যে প্রোফাইল বাটনটা আছে এই প্রোফাইল বাটনে ক্লিক করে দেবেন। তারপর হচ্ছে এই যে বাটনটাতে ক্লিক করে আপনার লিঙ্কটা আপনি এখান থেকে কপি করবেন, আপনার প্রোফাইল লিঙ্কটা এখান থেকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এইখানে হচ্ছে এই পর্যন্ত হচ্ছে আপনার প্রোফাইল লিঙ্ক, আর উপরেরটা আপনি কেটে দেবেন, এটা কেটে দেবেন, উপরেরটা কেটে দেবেন। সেম টু সেম আমি যেভাবে করছি আপনি সেভাবে প্রোফাইল লিঙ্কটা এডিট করে নিয়ে নেবেন। তো দেখুন আমি যেভাবে প্রোফাইল লিঙ্কটা এখানে দিছি আপনি সেভাবে দিয়ে দেবেন। আর লিঙ্ক দিনে হয়তো ইউজার নেম লাগবে না, প্রোফাইল লিঙ্কে হয়ে যাবে। তো ফ্রেন্ডস, অনেক সাধারণের পরে আমাদের 8টা অ্যাকাউন্টই খোলা হয়ে গেল। তো এখন আমাদের আর কোনো প্রবলেম নাই, আমরা উড়াধুরা এয়ারড্রপে কাজ করতে থাকবো। আর হ্যাঁ ফ্রেন্ডস, আপনি এই উড়াধুরা এয়ারড্রপে কাজ করার জন্য অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে। এখানে জয়েন না করলে আপনি কোনো অফারই পাবেন না, কারণ এখানে আমাদের সব কাজ দেওয়া হয়। তো এখানে জয়েন করে এখানে আনমোল লেখা থাকবে, আপনি এখানে ক্লিক করে দিলে এখানে মুদে চলে আসবে। তো আপনি এইভাবে এটা রেখে দেবেন, তাহলে আমরা কোনো অফার দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আর হ্যাঁ, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ প্রথম পর্বটা দিছি এটা হচ্ছে দ্বিতীয় পর্ব, দ্বিতীয় পর্বের পরে তৃতীয় পর্ব আসবে। তো ওটা পাওয়ার জন্য অবশ্যই আপনাকে এখানে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা যে বেল আইকনটা আছে এখানে ক্লিক করে দিয়ে আপনাকে হচ্ছে এখানে অলে ক্লিক করে দিতে হবে। অলে ক্লিক করে দিলে আমি যখন তৃতীয় পার্টটা দিব, সেই তৃতীয় পার্টটা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আর নোটিফিকেশন সাথে সাথে পেলে আপনার উপকার হবে এটাই যে আপনি তাড়াতাড়ি কাজগুলো শিখতে পারতেছেন। তো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই। অবশ্যই তৃতীয় পার্টের জন্য অপেক্ষা করবেন, আর অবশ্যই প্রথম পর্বটা দেখবেন এবং দ্বিতীয় পর্বটা দেখে 2 জায়গার কাজগুলো একভাবে ভালোভাবে করবেন, যেন আপনাদের এই 2 পর্বের কোনো কাজ মিস না দেয়। তো তৃতীয় পর্বের জন্য ওয়েট করুন। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।